মা বাবা হচ্ছে দুই মুখ তলোয়ার, দুধার তলোয়ার, যেটা সামনের দিকে গেলেও কাটবে, আবার পিছনে টেনে নিয়ে আসলেও কাটবে, আছে কিনা? একেবারে দুধার তলোয়ার। মায়ের দোয়া যেমন কার্যকরী, মায়ের বদ্দুয়াও কিন্তু তেমন কার্যকরী। তিনজন শিশু যারা কোলে থাকতেই দুগ্ধ অবস্থায় কথা বলেছে। কয়জন শিশু? এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই নিয়ামত তিনজন শিশুকে দান করেছেন। একজনের কথা আপনারা সকলে জানেন, ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, একেবারেই মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন আসলো বাবা ছাড়াই, আসার পরে তো নানান অপবাদ, লোকের কাজ তো শুধু অপবাদ রটানো। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন, আলাম ইন্নী আবুদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, হে মানুষরা তোমরা শোনো, আমি আল্লাহর বান্দা। তোমরা আমাকে নিয়ে যতই রটনা করো না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিধান, বিশেষ আল্লাহর বিশেষ বিধানের আলোকে আমি আমার মায়ের গর্ভে এসেছি। এরপরে আরেকজন শিশুর কথা আছে। বনি ইসরায়েলে জুরাইজ নামক একজন আবেদের সাথে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সাক্ষী হিসেবে একজন শিশু কথা বলেছিল। এই কথাটা বলেই আমি আমার আজকে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, জুরাইজ নামে একজন বিখ্যাত আবেদ ছিল বনি ইসরায়েলের। খুব পরেজগার, আল্লাহর ইবাদত বন্দেগীতে সে দিনরাত পাত করত। গুনাহের কোনো কাজে সে নিজেকে সম্পৃক্ত করত না। সারাক্ষণ সে আল্লাহর ইবাদত ধ্যান খেয়াল নিয়ে আল্লাহর বন্দেগী করতে করতে তার সময় পার হতো। একটা ইবাদত গৃহ সে তৈরি করে নিয়েছিল। মানুষ থেকে নির্জন এলাকায় গিয়ে দূরে একটা জায়গায় সে ইবাদতখানা তৈরি করেছে। এভাবে সে রেগুলার দীর্ঘ বছর যাবৎ সে ইবাদত করতে থাকলো। মাঝে মাঝে তার মা তার কাছে যাইতো তার সঙ্গে সাক্ষাৎ করতে। একদিন তার মা গিয়েছে, যে জুরাইজকে ডাকছে, জুরাইজ, মায়ের ডাক তার কানে গিয়েছে। জুরাইজ তখন ইবাদতরত অবস্থায়, নামাজরত অবস্থায়। জুরাইজ চিন্তা করছে যে আল্লাহ, আমি তো তোমার ইবাদত করেছি, আর ওদিকে আমার মা ডাকছে, আমি এখন কোনটা করবো? আমার মায়ের ডাক শুনবো নাকি তোমার ইবাদত ছেড়ে দিব? আমার কাছে তো মনে হচ্ছে আমার মায়ের ডাক শোনার থেকেও বা আমার মায়ের আহ্বানে সাড়া দেওয়ার থেকেও তোমার ইবাদত করাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই চিন্তা করেই জুরাইজ ইবাদতে লিপ্ত হয়ে গেল, নফল ইবাদত করতেই থাকলো। তার মা ওদিন ফিরে গেল। পরের দিন আবারও আসলো। এমন সময় জুরাইজ ইবাদতরত অবস্থায় তার মা দ্বিতীয় দিন আবারও ডাকলো। জুরাইজ একই ঘটনা ঘটলো, সে মায়ের ডাকে সাড়া না দিয়ে সে ইবাদতরত হয়ে গেল। তৃতীয় দিনও আবারই একই ঘটনা ঘটলো, মা এসে ডাকছে, মায়ের ডাকে সাড়া না দিয়ে জুরাইজ ইবাদতরত। তখন তার মা মুখ ফসকে আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, তুমি এই জুরাইজকে ব্যভিচারিণীর, জিনাকারীর মুখ না দেখিয়ে তার মৃত্যু দিও না। কথা বুঝতে পারছেন? সে কিন্তু ইবাদত করতেছে আল্লাহর, কিন্তু ভায়োলেট করছে কাকে? মাকে। মাকে গুরুত্ব দেয়নি। আর আল্লাহ তাআলা বলছে যে শুধু ফরজ ইবাদতের বাইরে বাকি সবকিছু বাদ দাও, মা আর বাবার কথা শোনো। ফরজ ইবাদতের বাইরে বাকি সব বাদ। যদি তোমার মা বাবা ডাক দেয় তাহলে তুমি নফল ছেড়ে দাও, মা বাবার ডাকে, মা বাবার আহ্বানে তুমি সাড়া দাও। জুরাইজ করেছে তারা উল্টোটা, মা বদদুয়া করেছে। এর কিছুদিন পর জুরাইজের ইবাদতখানায় খুব রূপসী সুন্দরী রূপবতী, খুব একেবারে দেখলেই চোখ ধাঁধিয়ে যায় এমন এক চেহারা সম্পন্ন এক নারী আসলো। এসে জুরাইজকে আহ্বান করছে, জুরাইজের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলার, নানান ছলনাপূর্ণ ভাব নিয়ে জুরাইজের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। জুরাইজ তো আল্লাহর ওলি ছিল, সে ইবাদত করতে করতে এমন পর্যায়ে গিয়েছে, সে বুঝতে পারছে যে এই নারী শয়তান রূপে তার কাছে এসেছে তাকে ধোঁকা দিয়ে গুনাহগার বানানোর জন্য। সেটা বুঝতে পেরে ওই নারীকে কোনো প্লেস দেয় নাই, জায়গা দিয়ে নাই। এমন অবস্থায় ওই নারী ওখান থেকে চলে গেল। কিন্তু নারী তো আসছে তার মনোবাসনা পূর্ণ করতে, খারাপ উদ্দেশ্য নিয়ে। নারীর শরীরের ভিতরে তখন খারাপ চাওয়া, একেবারে খারাপ বাসনা টকবক করে তার কামনা বাসনাগুলো তার ভিতরে কি করতেছে, একেবারে প্রস্ফুটিত। নারী তখন কিছু দূর যাওয়ার পরে দেখে এক রাখালকে ডাক দিয়ে নারী তার সৌন্দর্য প্রকাশ করে রাখালকে আহ্বান জানিয়েছে তার সঙ্গে শারীরিক মেলামেশা করার। রাখাল তো চিন্তা করছে সুবর্ণ সুযোগ, এমন নারী তো আমি আমার জীবনে 7 জন্মেও আমি এরকম সুন্দরী নারী আমার জীবনে পাবো না। এ তো ফ্রিতে একেবারেই মানে না চাইতেই কমলা, এরকম একটা অবস্থা। রাখাল তার সঙ্গে দৈহিক মেলামেশা করছে। ওই দৈহিক মেলামেশার ফলে ওই নারীর গর্ভে জারজ সন্তান পয়দা হয়ে গিয়েছে। নারী তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছে। যখন ওই জিনাকারী নারীর গর্ভ থেকে ওই সন্তান যখন প্রসব করেছে, তখন সম্প্রদায়ের লোকেরা বলছে, এই
তোমার তো বিয়ে হয় নাই, তুমি এত সুন্দরী, রূপবতী, গুণবতী, তোমার এই সন্তান আসলো কোত্থেকে? নারী তখন সোজা সাপটা উত্তর দিয়েছে, আমার এই সন্তানের জনক বাবা, আমার এই সন্তানের বাবা হচ্ছে ওই জুরাইজ নামে যে আবেদ। তোমরা যাকে আল্লাহর অলি ভাবো, তোমরা যার জন্য সব কিছু বিসর্জন দিতে পারো, সেই আল্লাহর অলি, সেই জুরাইজে আমার এই ঘটনা ঘটিয়েছে। মায়ের বদদোয়া কিভাবে কাজে লাগে দেখেন। এরপর সমস্ত জনগণ একেবারেই ভো দৌড় দিয়ে ছুটে চলে এসে কোনো কথা ছাড়াই জুরাইজকে ইবাদতখানা থেকে টেনে হিচড়ে বের করে, জুরাইজকে তো একেবারেই চোর পিটাইয়ে তাকে আধমারা করে ফেলছে। আর জুরাইজ যে ইবাদতখানা ইবাদত করতো তা একদম ঘুরিয়ে ভেঙ্গে চুরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জুরাইজ কোনো কিছু বুঝে ওঠার আগে এই ঘটনাগুলো ঘটছে। জুরাইজ বলছে, এই থামো কি হয়েছে, কি বলো, ঘটনা কি? আমারে মেরে ফেলে না, মেরে ফেলার আগে একটু বলো যে আমাকে এত প্রহার কেন করছো, এত আমাকে কেন মারামারি করলে, আমার ইবাদত গৃহ কেন ভেঙে দিলে? তখন লোকজন বলছে, তুমি ভালো কাজের আড়ালে তুমি এই কুকর্ম করো, তোমার এই কুকর্ম, তুমি এই নারীর সঙ্গে তুমি ঘৃণা করেছো, তুমি এত বাজে লোক, তুমি উপরে ভালো ভিতরে কালো, এটা আমরা মেনে নিব না, তোমার ইবাদত খানাও থাকবে না, তোমাকে বাঁচায় রাখবো না। জুরাইজ বলছে, আচ্ছা ঠিক আছে, আমাকে মেরে ফেলো, কিন্তু তার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজ উজু করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার সম্মুখীন করলে, আমাকে কোন বিপদে ফেললে। এরপর জুরাইজ আল্লাহর কাছে কান্নাকাটি করে ওই যে বাচ্চা যে জারজ হিসেবে জন্মগ্রহণ করেছে তার কাছে সরাসরি জুরাইজ প্রশ্ন করেছে, হে শিশু, তুমি বলো সত্যিকার অর্থে তোমার পিতাকে? তখন আল্লাহ তাআলা বিশেষ কুদরতে ওই শিশুর জবান খুলে দিয়েছে। ওই শিশু তখন বলে উঠেছে, আমার প্রকৃত পিতা হচ্ছে ওই রাখাল, ওই রাখালের সঙ্গে আমার মা এই খারাপ কাজে লিপ্ত হয়েছে, তার ফল হচ্ছে আমি। যখন এই ঘটনা জানাজানি হয়ে গেল, তখন ওই জনগণ যারা জুরাইজকে মেরেছে, ইবাদতখানা ভেঙে দিয়েছে, তারা সকলে জুরাইজের কাছে ক্ষমা চাইল এবং জুরাইজের ইবাদতখানাকে তারা স্বর্ণ দিয়ে নির্মিত করে দিতে চাইল। মাঝখানে এই যে ঘটনাটা ঘটলো, জুরাইজের মা জুরাইজের জন্য যে বদদুয়াটা করেছিল, হে আল্লাহ তুমি আমার জুরাইজকে ব্যভিচারীর চেহারা না দেখিয়ে মৃত্যু দিও না, মায়ের এই বদদুয়া কিন্তু জুরাইজের জীবনে বাস্তবায়িত হয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং মা একটা অমূল্য সম্পদ। বাবার মার সঙ্গে ইহসান করা, সৎ আচরণ করা, পুরো জীবদ্দশা তাদের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশনা দিয়েছে কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম। তুমি একজন মানুষ, তোমার জন্য তোমার পিতামাতার পাশাপাশি তোমার নিকট আত্মীয় স্বজন, তোমার আপন ভাই, আপন বোন, তোমার আপন ফুপু, আপন চাচা, আপন মামা, আপন খালা, তোমার নিকট আত্মীয়, এই সমস্ত মানুষের সঙ্গেও সদ আচরণ করা, বিপদে আপদে তাদের পাশে থাকা তোমার জন্য কর্তব্য। একই সঙ্গে এতিমদের সঙ্গে, মিসকিনদের সঙ্গে, যারা নিঃস্ব অভাবী মানুষ সমাজে, তাদের সাথে সদ আচরণ করা, তাদের দুঃখে দুঃখিত হওয়া, তাদের কষ্টে কষ্ট অনুভব করা, তাদের বিপদে সাহায্য করাও তোমার কর্তব্য। ও মানুষ শুনে রাখো, এর পাশাপাশি আরো কিছু শ্রেণী রয়েছে, তোমার নিকট প্রতিবেশী, যারা তোমার বাড়ির চতুর্পাশে বসবাস করে, এই নিকট প্রতিবেশী, তোমার গ্রামের অন্যান্য অনাত্মীয় প্রতিবেশী, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এই সমস্ত প্রতিবেশীদের সঙ্গেও তুমি ভালো আচরণ করবে, ভালোভাবে মেলামেশা করবে। আর কি করবে? আর তুমি চলার পথে যে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে মেশো, তাদের সঙ্গেও তুমি সুন্দর আচরণ করবে, সুন্দর কথা বলবে, তাদের সঙ্গেও তুমি সদ আচরণ করবে। এবং সর্বোপরি তুমি মুসাফির, যারা তোমার বাড়ি যে মেহমান হয়েছে, তোমার এলাকায় যে আগন্তুক, দূর দূরান্ত থেকে যদি কোনো পথিক তোমাদের এলাকায় আসে, তাদের সঙ্গেও তুমি সুন্দর আচরণ করবে। আর সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যে শ্রমিক রয়েছে, যে কামলা রয়েছে, যে দিন মজুর রয়েছে, দিন মজুরি হিসেবে তোমার বাড়িতে যে কাজ করতে এসেছে, তোমার যে দাস দাসী রয়েছে, তোমার অধীনে যত মানুষ রয়েছে, তাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নির্ধারণ করে দেওয়া হলো। এটা হচ্ছে হক্কুল ইবাদ।